ওম শান্তি। ছাত্র জীবনে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি কতটা রিলেভেন্ট? আজকে আমাদের মনের মধ্যে অনেক সময় এই প্রশ্ন উঠে আসে যে আধ্যাত্মিকতা বা সৎসঙ্গ কতটা প্রয়োজন এই ছাত্র জীবনে। কেউ তো বলে এগুলো এখন শেখার বয়স নয়, আবার কেউ কি বলে একটা সময় পেরিয়ে যাওয়ার পরে এগুলো শেখার ঠিক আছে। কিন্তু আধ্যাত্মিকতা কতটা রিলেভেন্ট? আধ্যাত্মিকতা মানে এটা নয় যে আপনি ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে বাস করবেন বা খাবার দাবার ত্যাগ করে বসে থাকবেন বা আপনি কোনো সাদা পোশাক পরে থাকবেন সারাদিন বা কোনো গেরুয়া পোশাক ধারণ করবেন। এগুলো কিন্তু আধ্যাত্মিকতার মানে নয়। দেখুন, আজ আমাদের এই শরীর 5টি তত্ত্ব দিয়ে তৈরি: অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ। কিন্তু এই শরীরটাকে চালাচ্ছে কে? কি সেই শক্তি, কি সেই চেতনা, কি সেই ক্ষমতা যাকে এই দুটো চোখ দিয়ে দেখা যায় না? আর যাকে এই চোখ দিয়ে দেখা যায় না তার কি তাহলে কোনো অস্তিত্ব নেই? কি সেই শক্তি? সেই শক্তি হলো আত্মা বা প্রাণ বা সোল। দেখুন, আত্মা একটি চেতন শক্তি, যা ছাড়া শরীর কিন্তু একদম জড়। আর আধ্যাত্মিকতার সঠিক মানেই হলো নিজেকে সঠিকভাবে রেখে সব কিছুকে পরিচালনা করা, যেমন সারাদিনের কাজকর্ম করা, পড়াশোনা করা, সফলতা পাওয়া, নানা রকমভাবে নিজেকে অ্যাটেনশনপূর্ণ কোনো কর্মকে করে তোলা। আজকে যদি আমাদের মন ঠিক না থাকে তাহলে তো কোনো কর্মই ঠিক করতে পারবো না। যেমন দেখুন, আজকে বেশিরভাগ লোকেরা কখনো এটা ভাবে না যে আমি কি, বরঞ্চ উল্টো কি দেখছে যে আমি কি করছি। যেমন দেখুন, কারোর সঙ্গে যখন আপনার দেখা হয় তখন আপনি কি বলেন? যে আপনি কেমন আছেন। আপনি কি কখনো বলেন যে আপনি কি করছেন? কেননা আপনি দেখতেই পাচ্ছেন যে সে কি করছে, কিন্তু তার মনের মধ্যে কি করছেন, সে কি ভাবছেন সেটা তো আপনি দেখতে পাচ্ছেন না। তো তাকে আমরা কিভাবে দেখব? দেখুন, যখন আমরা কোনো কর্ম করি আগে তো ভাবি, তারপর তো সেই কাজটা করি। না ভেবে তো আমরা সেই কাজটা করি না। তাহলে এই ভাবার কাজটা কে করছে? নিশ্চয়ই আমাদের মন। তাহলে মন যদি ঠিক না থাকে, কোনো কাজ কি আমরা পারফেকশন বা নিখুঁতভাবে করতে পারবো কি? অবশ্যই না। ঠিক সেইভাবেই আজকে একটা মানুষকে নিজের ইচ্ছা জিজ্ঞেস করে দেখুন যে আপনি জীবনে কি করতে চান। তো সে কি বলবে? আমি পড়াশোনা করতে চাই, বা আমি স্কুলে পড়তে চাই, বা আমি অমুক কলেজে ভর্তি হতে চাই, বা অমুক জীবনে আমি এই সরকারি চাকরি বা ব্যবসা করতে চাই। এগুলো অনেক রকমের ইচ্ছা সে প্রকাশ করে থাকে, এবং এটাও হয়তো বলে আমি এইভাবে করতে চাই, আমি সেইভাবে করতে চাই। অর্থাৎ চাই চাই শব্দ তার মুখে লেগেই আছে। কিন্তু ভাবুন, একটি ব্যক্তিকে আবার আপনি জিজ্ঞেস করে দেখুন, যে ব্যক্তি নিজের জীবনে পড়াশোনা বলুন, চাকরি জীবন বলুন, সাংসারিক জীবন বলুন, সব কিছু করে নিয়েছে, তাকে জিজ্ঞেস করুন যে আপনার কি চাই। তখনও সে চাই শব্দতে কি চাইবে? যে আমার একটু সুখ চাই, আমার একটু শান্তি চাই, আমার একটু আনন্দ চাই, আমার একটু প্রেম চাই। তার মানে কোথাও না কোথাও এইখানে আমাদের কি দরকার আসছে? আধ্যাত্মিকতার প্রয়োজন। তাহলে এই আধ্যাত্মিকতা কোথা থেকে পাবে? এই জ্ঞান আমরা কোথা থেকে পাব? আধ্যাত্মিকতা হচ্ছে সম্পূর্ণ সায়েন্স। অনেকে আবার বলে থাকে এতে কোনো যুক্তি নেই বা অন্ধশ্রদ্ধা, কিন্তু আধ্যাত্মিকতা হচ্ছে সম্পূর্ণ লজিক্যাল আর সায়েন্টিফিক। আর এই আধ্যাত্মিকতা হলো মনের বিজ্ঞান, সায়েন্স অফ মাইন্ড। ইটস নট সায়েন্স অফ ব্রেন। ব্রেনের বিজ্ঞান নয়। ব্রেনের বিজ্ঞান হলো মেডিসিন বা ওষুধ। আজ আমাদের তাহলে মন আমাদের কিভাবে কন্ট্রোল করছে, আমাদের উপরে কি স্থিতি তৈরি করছে, বা আমরা বাইরে কোন স্থিতিতে দেখছি। দেখুন, যখন আপনি কোনো পরীক্ষার হলে যাবেন, তো সেখানে আপনার যখন প্রশ্নপত্র পান, ভাবুন ২য় বিশ্বযুদ্ধের ব্যাখ্যা লিখতে বলা হয়েছে, আর আপনি কি করলেন? পৃষ্ঠার পর পৃষ্ঠা নিয়ে ৩য় বিশ্বযুদ্ধের ব্যাখ্যা লিখে চলে আসলেন। তা আপনার কি মনে হয় টিচার কি কখনো আপনাকে তার জন্য ফুল মার্কস দেবে? অবশ্যই নয়। ঠিক তেমনই আমাদের জীবনেও কোন সমস্যার কি সমাধান সেটা আমাদের জানা থাকে না, যার জন্য অনেক সময় আমরা শুনে থাকি মানুষের মুখে যে আমি অনেক পরিশ্রম করলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো পরিণাম পেলাম না।
যার কারণে মানুষের অবস্থা কি? হতাশা, চিন্তা, নিরাশা, মনোমালিন্যতা, দুঃখ, কষ্ট, নানা রকমের পরিস্থিতিতে জড়িয়ে আছে। তাহলে এর সহজ উপায় কি? এই সব কিছুর থেকে বেরোনোর জন্য একমাত্র সহজ উপায় হলো আধ্যাত্মিকতা। ওম শান্তি।